যুদ্ধের ময়দানে বেঈমান বেদিনেরা আল্লাহর নবীকে এত মার মারলো, আল্লাহর নবীকে এত প্রহার করলো, আল্লাহর নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহর নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে, মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম কোন পরিস্থিতিতে আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাজা করে তুলে একটা আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক অতুইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত এবং সম্মানের মালিক আপনার হাতে আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিন কেটে নেবার করেন, দিনের ভিতর থেকে রাত কেটে নেবার করেন। ইন্নাল্লাহা ইহয়ি ওয়া ইউমীত। আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার হাতে আল্লাহ। আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ। আমি আবু বকর দোয়া করি আল্লাহ আপনি আমাকে মেরে দিয়ে, আমাকে মেরে দিয়ে আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। জোরে বলছিলেন, ও আবু বকর আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো, আগে বলো না সূর্য কি ডুবে গেল নাকি? আমি রাসূলুল্লাহ আসরের নামাজটা পড়া হয় নাই। আল্লাহ নবী বললেন না। ও আবু বকর একদিকে বেঈমানের আমাকে পাথর দিয়ে আঘাত করেছে বাবা, পাথরের আঘাতে সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে। অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দেই আমার রোগের যন্ত্রণা বেড়ে যাবে। ও আবু বকর আমি রাসূলুল্লাহ পাথরের আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারছি, নামাজ ছেড়ে দিই রোগের যন্ত্রণা সহ্য করতে পারবো না। ও আবু বকর আমার হাত দুটো ধরে একটু দাঁড় করিয়ে দাও, আমি আসরের নামাজটা আদায় করে নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহর নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। বাগের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? ও আমার ভাইরা, আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী তোমার দাবি যদি সত্য হয় আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। ও আমার ভাইরা, মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাবশী বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান দিতেন, হাবশী বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। ছেলেরা একটু জোরে বলো না, এই মোহাব্বতে বলো না। তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে বলো তো নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। মদিনার মসজিদে নববীতে আযান হলো। আল্লাহ নবী
মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নামাজ আদায় করলেন, ফজরের ফরজ নামাজ। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ফজরের ফরজ নামাজটা আদায় করে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন। এটা সুবহানাল্লাহ বলুন। আজও সেই দৃশ্যটা আমি, ও বাবা সাহাবী, কেন তুমি আমার ওয়াজ নসিহত শোনো না? কেন তুমি দ্রুত বাড়িতে চলে যাও? ওই সাহাবী আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার একজন গরীব সাহাবী। আহা, হুজুর আমি একজন আপনার গরীব সাহাবী। হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। কটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন নামাজে আসি, আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। আমি যদি নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি নামাজ আদায় করে দ্রুত বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টা পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা স্বামী স্ত্রীর মাঝখানে একটা কাপড় থাকার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না। ও আমার ভাইরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় যায়েব। আল্লাহ নবী আলীকে ডাকলেন, ও বাবা আলী, আমি একটু বিশ্রামে যাব। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় বিশ্রাম করবেন? এটা তো মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু। হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবাসলাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত কঠিন জায়গা, আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবাসলাম, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর জাহান্নাম হলো 7টি। জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের একটা দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 গুণে তাপ বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের রংটা হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো হবে, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, একে অপরকে দেখতে পাবে না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, পৃথিবীটা পুড়ে সারখার হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে আছেন, হঠাৎ আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথর পড়ার আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে যদি একটা বড় পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে, জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ যদি আমায় জাহান্নামায় দেয়, আমি আলী জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বললেন, আলী, তোমার নামাজটা ছুটে গেল কেন? হুজুর, আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন, আমাকে ডাকুনি কেন? হুজুর, আপনি আল্লাহর নবী, হুজুর, আপনি আল্লাহর রাসূল, আমি যদি আপনাকে ডাকি আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আমি আপনাকে ইজ্জত করতে গিয়ে ডাকি না। আল্লাহ নবী বলেছিলেন, আলী, তুমি আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে দিয়েছো, আমি রাসূলুল্লাহ তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বললেন, হে আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, আমার জামাতা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গিয়েছে, তুই আল্লাহর হস্তে মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে আয়। আল্লাহ নবীর কথা শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে এসেছে। আল্লাহ নবী বললেন, বাবা আলী, দেরি করো না বাবা, তড়িঘড়ি আসরের নামাজ আদায় করে না। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে জোহরের নামাজ আদায় করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরাতে তাশরীফ আনলেন। আল্লাহ নবী আম্মা জানের হুজুরাতে এসে দেখে আম্মা জানের ঘরের দরওয়াজাটা বন্ধ করা। নবী একবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না। আল্লাহ নবী আম্মা জানের হুজরার ভিতরে প্রবেশ করে দেখেন আমাদের আম্মা জান আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে, কচি বাচ্চার মতো কান্নাকাটি করে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না। কিছু সময় পরে আম্মা জান সিজদা থেকে যেই না মাথা তুললেন, আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, এই দুপুরের সময় তুমি ঘরের দরওয়াজা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার কান্নার কারণ হলো আমি আয়েশা আপনার জন্য রান্না করাতে মশগুল ছিলাম। আম্মা জান আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আমি রান্নার কাজে মশগুল ছিলাম, আমি আপনার জন্য রান্না করছিলাম। হঠাৎ উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই সময় জাহান্নামের কথা মনে পড়ে গেল। আল্লাহ যদি আমি আয়েশাকে কোনো কারণবশত জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। জাহান্নামের ভয়ে কাঁদতেছি। ও আমার ভাইরা, আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়া হলো কান্নার জায়গা, দুনিয়া হাসির জায়গা নয়। দুনিয়া হলো কান্নার জায়গা, দুনিয়া হাসির জায়গা নয়। তুমি দুনিয়াতে যত রোনাজারি করবে, দুনিয়াতে যত কাঁদবে, যত চোখের পানি ফেলবে, তোমার ওই চোখের পানিটা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক তোমার দুফোঁটা চোখের পানির ওসিলায় কাল কিয়ামতের ময়দানে কোটি 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 বছরের জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন, আর ভক্ত মুরিদদের বলতেন, ও আমার ভক্ত মুরিদেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেননা এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার কোটি 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 বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক নাজাত দান করবে। বাবা, এখনো আমাদের জন্য তওবার দরজা খোলা আছে না নেই? আছে না? নিঃশ্বাস যতক্ষণ জারি আছে তওবার দরজা ততক্ষণ, নিঃশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে তওবার দরজা। বাবা, আজকের নিঃশ্বাস জারি আছে, কালকের নিঃশ্বাস জারি থাকবে, গ্যারান্টি আছে বাবা। আমার সোনার ছেলেরা, আমার মোহাম্মদপুরের ছেলেরা, বাবা তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা আল্লাহর রাস্তায় ফিরে আয়। মায়েদেরকে বলছি, মায়েরা, বোনেরা, আমি আপনাদের কারো ছোট ভাই, কারো বড় ভাই, আপনাদের দুটো পায়ে ধরে বলছি, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। কারণ পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাতটা হচ্ছে, বলুন বলুন, চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় সুখ শান্তি নিতে গিয়ে আমরা অনেক কিছু করছি। আখিরাতটাকে ভুলে যাবেন না, আখিরাতটা ভুলবেন না। কবরের কথা একটু মাথায় রাখবেন, হাসরের কথা একটু মাথায় রাখবেন, মিজানের কথা একটু মাথায়, সিরাতের কথা একটু মাথায় রাখবেন বাবা। যারা এখনো পর্যন্ত বেনামাজি আছেন, আল্লাহর রাস্তায় নামাজি হন, জাকেরিন হন,
আল্লাহওয়ালা হন। আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন, জমিন আসমান আপনার জন্য দোয়া করতে থাকবে। একটু জোরে বলুন, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। আমার মায়েদের বলছি, মায়েরা, পুরুষদের তুলনায় মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। কিয়ামতের ময়দানে মেয়েদের প্রশ্ন হবে, 4টি প্রশ্ন হবে। আল্লাহ রসুলের সহিহ হাদিস, আল্লাহ নবী বলেছেন, যে মহিলা 4টে প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলার জন্য 8টি জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। একটু বলুন সুবহানাল্লাহ। 4টি প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন হবে রমজানের রোজা সম্পর্কে, 3 নাম্বার প্রশ্ন হবে পর্দা সম্পর্কে, 4 নাম্বার প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে। এই 4টে প্রশ্নের জবাব যে মহিলা দিতে পারবে, ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। একটু বলুন। এখন আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, অন্যায় করেছেন, আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করে এখানে বসে বসে খালেস অন্তরে তওবা করুন। আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি জীবনে অপরাধ করব না। আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে দেন। তওবা কবুলিয়াতের শর্ত হলো, যে অপরাধের জন্য তওবা করছি সেই অপরাধ দ্বিতীয়বার না করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করলে তবেই ওই তওবাটা আল্লাহ পাকের দরবারে বলুন কবুল হয়। কবুল হয়। আমার ছেলেরা, আল্লাহ নবীর মাথা কাটতে গেছিল কে? হযরত ওমর। উনি তখন হালাতে কাফের। হালাতে কি? কাফের। কত বড় কাটটা কাফের না হলে রসুলের মাথা কাটতে গেল? আল্লাহ নবীর মাথা কাটা হলো না। কে বাবা বক্সার হবে না? আল্লাহ নবীর মাথা কাটা হলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়ে ঈমানের কলেমা পড়ার কারণে আমার আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে আমার আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখেছিলেন। আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে শুধু ক্ষমার দৃষ্টিতে দেখেন না, আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন। জোরে বলতে পারলেন না? আল্লাহ ওমরের মতন কাট্টা কাফেরকে শুধু ক্ষমা করেনি, ক্ষমা করেছেন এবং জীবিত অবস্থায় জান্নাতের। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ আজও আছে না নেই? ওই যে ফেরাউনকে লোহিত সাগরে যে আল্লাহ চুবিয়ে মেরেছিল, ওই নমরুদকে জুতো পেটা করে যে আল্লাহ বিদায় করেছিল, সেই আল্লাহ আজও আছে না নেই? যে আল্লাহ ওমরের মতন কাট্টা কাফেরকে ক্ষমা করে জীবিত অবস্থায় জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, সেই আল্লাহ আজও আছে। তাহলে আমাদের জন্য তওবার দরজা এখনো খোলা আছে। বাবা, ছেলেরা, মায়েরা, বোনেরা, সারা জীবন হেসেছি, এবারে চোখ দুটোকে একটু কাঁদাতে শেখান। আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ বলেছেন, বান্দা হাসো কম আর জোরে জোরে বলেন না, কাঁদো বেশি। হাসো কম, কাঁদো বেশি। আমরা কি করি? হাসি বেশি। বাবা, বেশি হাসলে দিল মরে যায়, অন্তর মরে যায়, আর কাঁদলে ওই মরা দিলটা জিন্দা হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। চোখ দুটো একটু কাঁদাতে শেখান, একটু কাঁদাতে। ছেলেরা, তামাম পৃথিবীর জমিনে যত পানি, তামাম পৃথিবীর জমিনে যত পানি, সব পানি যদি একত্রিত করে জাহান্নামায় ফেলে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগরে যত পানি, সব পানি যদি একত্রিত করে জাহান্নামায় ফেলে দেওয়া হয়, আল্লাহর নামের কসম করে বলছি, জাহান্নামার আগুন ঠান্ডা। কিন্তু বান্দা বান্দির 2 ফোঁটা চোখের পানি যদি জাহান্নামায় ফেলে দেওয়া হয়, জাহান্নামার আগুনটা তপ করে ঠান্ডা হয়ে যাবে। তবে চোখের পানি কয়েক প্রকার আছে বাবা। সুরমা চোখে দিলে চোখ দিয়ে পানি আসে না, অমৃতঞ্জন মলম চোখে দিলে চোখ দিয়ে পানি আসে না। আমার গাড়িতে অমৃতঞ্জন মলম আছে, আমাকে অনেক সময় ফজর বাদে স্টেজে উঠতে হয়,
অনেক আমার দাওয়াত নেওয়া থাকে, আমার টাইম থাকে ফজরের পরে। ওই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, ফজর বাদে উঠি, ওই 9টা সাড়ে 9টা পর্যন্ত মাহফিল করতে হয়। তখন ঘুম লাগে বাবা। আমরা রাত জেগে জেগে আমাদের এইরকম হয়ে গেছে, সারা রাত ঘুম আসে না। ফজরের নামাজ পড়লে তারপর ঘুমটা লাগে। তখন একটু চোখে একটু মলম দিয়ে দিই, দিলেই চোখ দিয়ে হু হু করে পানি আসে। ওই পানি জাহান্নামায় দিলে ঠান্ডা হবে? কোন পানি? গভীর রাত, নিশুতি রাত, আব্বা ঘুমিয়ে, মা ঘুমিয়ে, ছেলে ঘুমিয়ে, মেয়ে ঘুমিয়ে, বিবি ঘুমিয়ে, আব্বাকে আড়াল করো, মাকে আড়াল করো, বিবিকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো, গোপনে গোপনে উঠে পড়ো, উজু করো, নামাজের পাটিটা বিছিয়ে নামাজের পাটিতে বসে গিয়ে সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, হাত দুটো তোলো। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সবাই ঘুমিয়ে গেছে, সবাইকে আড়াল, বিবিকে আড়াল করুন, ছেলেকে, মাকে, আব্বাকে, হাত তোলেন। মানুষের চোখে যে এত পানি আমার জানা ছিল না। মানুষের চোখে এত পানি। গভীর রাতে আপনি যখন হাত তুলবেন, বিগত জীবনের গুনার দিকে তাকাবেন, আল্লাহর ভয়টা আনবেন, জাহান্নামের কথাটা মনে করবেন, দেখবেন আপনার অজান্তেই চোখ দিয়ে দরদর দরদর করে পানি চলে আসবে, দরদর করে পানি চলে আসবে। ও ছেলেরা, আব্বা ঘুমিয়ে, মা ঘুমিয়ে, ছেলে ঘুমিয়ে, মেয়ে ঘুমিয়ে, সবাইকে আড়াল করো, গোপনে গোপনে উঠে পড়ো, উজু করো, নামাজের পাটিটা বিছিয়ে নামাজের পাটিতে বসে যাও, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, হাত দুটো তোলো, দোয়া চাও, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। দোয়া চান, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আপনি যখন এই কাঁদবেন, এই দৃশ্যটা আল্লাহ দেখে না? দেখে না? যে আল্লাহ পাক ফেরেশতাদের, এই ফেরেশতারা এই চলে যাও তো ওই মোহাম্মদপুর গ্রামে, এই গভীর রাতে আমার সব বান্দারা ঘুমিয়ে, আমার কিছু সংখ্যক বান্দা বান্দি এই গভীর রাতে কাঁদতেছে কেন, যাও তো একটু শুনে এসো তো। আল্লাহ ও কি জন্য কাঁদছে বান্দা আল্লাহ জানে না? জানে না, তবু ফেরেশতাদের জবান থেকে শুনতে ভালোবাসে। যাও। ফেরেশতারা বান্দার পাশে দাঁড়িয়ে গেছে, বান্দা কাঁদতেছে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নাম। ফেরেশতারা গিয়ে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, গুনাহ থেকে মাফি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো, কতই না রোনাজারি করত, কতই না কান্নাকাটি করত। ও আমার মালাইকারা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। সাক্ষী হয়ে যাও। ও আমার ফেরেশতারা,
ফেরেশতারা আমার বান্দা কি আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা আমার জাহান্নাম না দেখে আমার বান্দা যদি তুই রোনাজারি করে, আমার বান্দা যদি তুই কান্নাকাটি করে, একবার যদি আমার বান্দা আমার জাহান্নামকে দেখতো কতই না রোনাজারি করত, কতই না কান্নাকাটি করত। ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। চোখকে একটু কাঁদাতে শেখাতে হবে, আল্লাহর ভয়ে যে চোখ পানিটা আসবে। ও আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম জিভটাকে লম্বা করে দিয়ে হুঙ্কার দেবে, আল্লাহ পাক তুমি ওয়াদা করেছিলে, অঙ্গীকার করেছিলে আমি জাহান্নাম আমায় খেতে দেবে, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আল্লাহ আমায় খেতে দাও। জাহান্নাম জিভটাকে লম্বা করে হুঙ্কার দি আল্লাহ পাকের একদল গুনাহগার বান্দা বান্দি দিগকে জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে। দ্বিতীয়বারের ঝলকে জাহান্নাম আর একদল বান্দা বান্দিকে গ্রেফতার করতে যাবে। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ বানিয়ে আসবে, এই জাহান্নাম আমার বিনা হুকুমে তুই আমার এই বান্দা বান্দীদের গায়ে স্পর্শ করবি না। আল্লাহ জাহান্নামকে থামতে বলে কিছু ফেরেশতাকে ডাকবে, ও আমার মালাইকারা চলে যাও, আমার আরশ মুআল্লায় চলে যাও। আমার আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে মতির পাত্রে কিছু পানি রাখা, ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের আরশ মুআল্লায় গিয়ে দেখবে আল্লাহ পাকের আরশ মুআল্লা একটা নূরের পাত্রে মতির পাত্রে কিছু পানি রাখা, ওই পানিটা নিয়ে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে আসবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে বহু পানি, কিন্তু না না এত কম পানি নিয়ে কেন আরশ মুআল্লা নূরের পাত্রে উঠিয়ে রেখেছেন? আল্লাহ বলেন, ও আমার মালাইকারা এই পানিটা দরিয়ার কোনো পানি নয়, এই পানিটা নদী নালার পানি নয়, এই পানিটা হলো আমার বান্দা বান্দীদের চোখের পানি। আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করে আযাবে জাহান্নামের কথা মনে করে রোনাজারি করেছিল, কান্নাকাটি করেছিল, আমি আল্লাহ পাক ওদের চোখের পানি ফেলে দিই না, আমি আল্লাহ পাক ওদের চোখের পানি নষ্ট করি না, আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি নিয়ে আমার আরশ মুআল্লা নূরের পাত্রে উঠিয়ে রেখেছিলাম। ও আমার মালাইকারা এই পানিটা নিয়ে আমার জাহান্নামায় ছিটিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা আমার আপনার দুফোঁটা চোখের পানি নিয়ে জাহান্নামায় যেই না ছিটিয়ে দেবে বাবা, জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে যাবে। এবারে আপনি কাঁদবেন কি কাঁদবেন না, পরিবর্তন হবেন কি হবেন না, দায়িত্ব আমার না আপনার? কার দায়িত্ব? আপনাদের। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সবের সানি হবে, দোয়া হবে। হ্যাঁ, আপনারা সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা পড়ে নেন, 10 বার সূরা ইখলাস পড়ে নেন, 11 বার দরুদ শরীফ পড়ে নেন, সবের সানি হবে। আমার ভাইরা আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন, তাবারুকের ব্যবস্থা করেছেন, সকলে গ্রহণ করবেন। সকলে পড়তে থাকুন, মায়েরা সকলে পড়তে থাকুন সূরা ফাতিহা, সূরা ইখলাস আর দরুদ শরীফ পড়তে থাকেন। দোয়া হবে, সবের সানি হবে, দোয়া হবে, সবের সানি হবে।
আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, বসেন, এখানে বসেন, এখানে বসেন। আস সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটু পড়ুন, জোরে জোরে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালাম কিয়াম তো হয়ে গেছে, তবু আমরা মাহফিলের পক্ষ থেকে একটু বিদায়ী সালাম আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসে পৌঁছে দিই। উঠে দাঁড়ান, সকলে উঠে দাঁড়ান, সালাম পড়েন। ইয়া নবী মাইকটা ডিস্টার্ব হয়ে গেল, শেষ শেষ। কাছাকাছি আসেন, একটু কাছাকাছি আসেন। ও ছেলেরা আসো, কাছাকাছি আসো, আসো। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হেদাইন। ইয়া নবী ইয়া হাবিবি সালামুন
या रबी नामो प्यारा, या रसूल नामो प्यारा। अर्श पर रब ने पुकारा, सच पैगंबर है हमारा। या नबी या हबीब सलाम अलैका सलावतुल्लाह। या रब्बि सल्लि व सल्लिम दाइमान अबदा अला नबीका खैर खल्क़ि कुल्लिहिम। बेजा रब मेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम। बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लू अलैहि वालिही। बाबा एক্ষুনি দোয়া হবে, তবে আমি যেখানে যাই আমার সঙ্গে এই কিতাবটা থাকে। এটা হচ্ছে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু সুবহানাল্লাহ বলুন। যিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ কোনোদিন মক্কা শরীফে পড়েছেন, কোনোদিন মদিনা শরীফে পড়েছেন, আবার সেই দিনে বাড়িতে এসেছেন। হুজুর বলে গেছেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আজকের অনেকে আপনার ফরজ গোসলের নিয়ম জানি না, আর গোসল যদি ঠিক না হয় শরীর পাক হবে না, আর শরীর যদি পাক না হয় নামাজ হবে না। আমরা অনেকে গোসল জানি না, আমরা অনেকে উজু জানি না, অনেকে নামাজে কি করে দাঁড়াতে হবে জানি না। অনেক মায়েরা ফরজ গোসল করে কিন্তু এই চুলের খোপা ভিজোয় না, ও গোসল হবে না মা, ও গোসল হবে না। টোটাল চুল সব ভিজাতে হবে। হ্যাঁ, অনেক মায়েরাও গোসল জানে না, উজু জানে না, পাক না পাক জানে না। আমি যেখানে যাই, এখান থেকে কদিন আগে একটা মাহফিল করলাম রাজস্থানে, ওরা আমাকে প্লেনে নিয়ে গেল। রাজস্থানে মাহফিল করলাম, আমি প্লেনে করে কেতাব নিয়ে গেলাম। সেখানে কয়েক হাজার কেতাব নিয়ে গেলে মনে হয় ভালো হতো। প্রচুর মানুষ এসছে সেখানে, 2-4 ঘন্টা দূর থেকে মানুষ সব আপনার বাস ভাড়া করে এসছে। আল্লাহু আকবার। তো আজকের সেই কিতাব নিয়ে এসেছি, এর প্রিন্ট 70 টাকা, কিন্তু আমি সিলসিলার স্বার্থে আমি এটা 50 টাকায় বিক্রি করি। একদিকে সিলসিলার খেদমত, অপরদিকে আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশায় আমি এটা 50 টাকা করে বিক্রি করি। তো আমার এই সাথী ভাইকে দিয়ে আপনাদের কাছে পাঠাচ্ছি। আমার অনেক ছেলেরা আছো, জীবনে অনেক পয়সা নষ্ট করেছো, উজু জানো না, গোসল জানো না, পারলে এই 50 টাকা দিয়ে হুজুর আল্লামার একটা কিতাব একটু আপনি ক্রয় করবেন। অনেক মায়েরা আশেপাশে আছেন, পারলে ছোট বাচ্চাকে দিয়ে 50 টাকা দিয়ে এই আল্লামা হুজুরের লিখিত একটা কিতাব নেবেন, নিজে পড়বেন, স্ত্রীকে দেবেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন। আপনি দেখবেন কিতাব পড়ে আপনার জীবনের অনেক ভুল ধরা পড়বে, যেগুলো আপনি আদৌ জানতেন না। আহারে, পারলে মায়েরা যারা আশেপাশে আছেন একটা করে কিতাব নেবেন। আজকের আমার ভাই এই যে মাহফিলটা দিয়েছেন তার দাদুজির নামে, তাই না? দাদুজির নামে, আমার ভাইয়ের নাম ভুলে গেছি, আমার ইমদাদুল ভাই মাহফিলটা দিয়েছেন তার দাদুজির নামে। তার দাদুজি ইন্তেকাল হয়ে গেছে, নাতি হিসাবে একটা দায়িত্ব থাকে। আজকের অনেক পয়সা খরচ করে এই মাহফিলের ইন্তজাম করেছেন। আমরা সকলে তার দাদুজির জন্য দোয়া করব, তার আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করব, আমাদের আব্বা মা যারা কবরবাসী আমরা তাদের জন্য দোয়া করব। বাবা, হ্যাঁ, আমরা সকলে একটু কলেমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।